জয় রাধে। আজকের পার শ্রী নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ, শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড, শ্লোক 121। সহস্র বদনে করে কৃষ্ণ গুণগান, নিরবধি গুণগান অন্ত নাহি পান। সহস্র বদনে তিনি শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করেন, কিন্তু এভাবেই নিরন্তর কীর্তন করেও তিনি ভগবানের মহিমার অন্ত পান না। সনকাদি ভাগবত শুনি যার মুখে, ভগবানের গুণ কহে ভাসে প্রেম সুখে। সনক আদি 4 কুমার তার মুখ থেকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেন এবং তারা ভগবত প্রেমের দিব্য আনন্দে মগ্ন হয়ে তার পুনরাবৃত্তি করেন। ছত্র পাদুকা শয্যা উপাধান বসন, আরাম আবাস যজ্ঞ সূত্র সিংহাসন। তিনি ছত্র পাদুকা শয্যা উপাধান বসন, বিশ্রামের আসন, আবাস, যজ্ঞসূত্র সিংহাসন আদি রূপে নিজেকে প্রকাশ করে শ্রীকৃষ্ণের সেবা করেন। এত মূর্তি ভেদ করি কৃষ্ণ সেবা করে, কৃষ্ণের শেষতা পাইয়া শেষ নাম ধরে। বিভিন্ন মূর্তি ধারণ করে তিনি শ্রীকৃষ্ণের সেবা করেন। শ্রীকৃষ্ণের সেবার চরম সীমা প্রাপ্ত হয়ে তিনি শেষ নাম ধরেছেন। সেই তো অনন্ত যার কহি এক কলা, হেন প্রভু নিত্যানন্দ কে জানে তার খেলা। অনন্ত যার অংশের অংশ বা কলা তিনি হচ্ছেন শ্রী নিত্যানন্দ প্রভু। সুতরাং শ্রী নিত্যানন্দ প্রভুর লীলা কে বুঝতে পারে? এসব প্রবারে জানি নিত্যানন্দ তত্ত্ব সীমা, তাহাকে অনন্ত কহি কি তার বহিমা। এই সমস্ত সিদ্ধান্ত থেকে আমরা নিত্যানন্দ প্রভুর তত্ত্বের সীমা অবগত হতে পারি, কিন্তু তাকে অনন্ত বলার কি মহিমা? অথবা ভক্তের বাক্য মানি সত্য করি, সকল সম্ভবে তাতে যাতে অবতারি। আমি কিন্তু এই তত্ত্ব সত্য বলেই স্বীকার করি, কেননা এই সব ভক্তের বাক্য, যেহেতু তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী, তাই তার পক্ষে সবই সম্ভব। অবতারী অভেদ যে জানে, পূর্বে জয়ছে কৃষ্ণকে কেহ কাহ করি মানে। তারা জানেন যে অবতার ও অবতারীর মধ্যে কোনো পার্থক্য নেই। পূর্বে যেমন বিভিন্ন মানুষ বিভিন্ন তত্ত্বরূপে শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন। কেহ কহে কৃষ্ণ সাক্ষাৎ নরনারায়ণ, কেহ কহে কৃষ্ণ হয় সাক্ষাৎ বামন। কেউ বলেন যে শ্রীকৃষ্ণ সাক্ষাৎ নরনারায়ণ, আবার কেউ বলেন শ্রীকৃষ্ণ সাক্ষাৎ বামনাবতার। কেহ কহে কৃষ্ণ ক্ষীরোদশায়ী অবতার, অসম্ভব নহে সত্য বচন সবার। কেউ বলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ক্ষীরোদশায়ী বিষ্ণুর অবতার, সেই সব উক্তি সত্য, তা অসম্ভব নয়। কৃষ্ণ যবে অবতরে সর্বাংশ আশ্রয়, সর্বাংশ আসি তবে কৃষ্ণেতে মিলয়। সমস্ত অংশের আশ্রয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেন, তখন তার সমস্ত অংশ তার সঙ্গে এসে মিলিত হন। যেই রূপে জানে সেই তাহা কহে, সকল সম্ভবে কৃষ্ণে কিছু মিথ্যা নহে। যিনি যেভাবে শ্রীকৃষ্ণকে জানেন তিনি সেভাবে তাঁর কথা বলেন। শ্রীকৃষ্ণের পক্ষে সবই সম্ভব, তাই তা মিথ্যা নয়। এই সম্পর্ককে হায়দ্রাবাদে যখন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করেছিলাম, তখন আমাদের 2জন সন্ন্যাসীকে কেন্দ্র করে একটি ঘটনার কথা উল্লেখ করা যায়। তাদের একজন বলেছিল হরে রাম বলতে শ্রী বলরামকে সম্বোধন করা হচ্ছে, আর অন্য একজন প্রতিবাদ করে বলেছিল যে হরে রাম মানে হচ্ছে শ্রী রামচন্দ্র। অবশেষে তারা তাদের সেই তর্কের সিদ্ধান্ত জানার জন্য আমার কাছে আসে, এবং আমি বলেছিলাম যে কেউ যদি বলে হরে রাম, এর রাম হচ্ছেন শ্রীরামচন্দ্র, আর কেউ যদি বলে হরে রাম, এই রাম হচ্ছেন শ্রী বলরাম, তাহলে তাদের দুজনেই ঠিক, কেননা শ্রী বলরাম ও শ্রী রামচন্দ্রের মধ্যে কোনো পার্থক্য নেই। শ্রী চৈতন্য চরিতামৃতের এখানেও দেখা যাচ্ছে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীও সেই সিদ্ধান্তই করেছেন। যেই রূপে জানি সেই তাহা কহে, সকল সম্ভবে কৃষ্টি কিছু মিথ্যা নহে। কেউ যদি হরে রাম মন্ত্রে রামচন্দ্রকে সম্বোধন করেন অথবা রামচন্দ্রকে বোঝেন, তাহলে তা ভুল নয়। তেমনি কেউ যদি বলেন যে হরে রাম মানে শ্রী বলরাম, তাহলে তিনিও ঠিক। যারা বিষ্ণু তত্ত্ব সম্বন্ধে অবগত, তারা এই সমস্ত বিষয় নিয়ে তর্ক করেন না। লঘু ভাগবতামৃত গ্রন্থে শ্রী রূপ গোস্বামী শ্রীকৃষ্ণকে বৈকুণ্ঠ লোকে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ রূপে প্রকাশকারী নারায়ণ এবং ক্ষীরোদশায়ী বিষ্ণু উভয়ই বলে বর্ণনা করেছেন। শ্রীকৃষ্ণ নারায়ণের অবতার বলে যে ধারণা, তা তিনি খণ্ডন করেছেন। কোনো ভক্ত মনে করেন নারায়ণ হচ্ছেন আদি পুরুষ ভগবান এবং শ্রীকৃষ্ণ তাঁর অবতার।
এমনকি শঙ্করাচার্য তাঁর ভগবদ্গীতার ভাষ্যে নারায়ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছেন। যিনি দৈবকী ও বসুদেবের পুত্র কৃষ্ণরূপে আবির্ভূত হয়েছেন, তাই এই বিষয়টি হৃদয়ঙ্গম করা বেশ কঠিন হতে পারে। কিন্তু শ্রী রূপ গোস্বামীর অনুগামী গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে ভগবদ্গীতায় এই তত্ত্ব প্রতিষ্ঠা করেছেন যে সব কিছুই শ্রীকৃষ্ণ থেকে প্রকাশিত হয়। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবদ্গীতায় বলেছেন, অহং সর্বস্ব প্রভব, আমি সব কিছুর উৎস। সব কিছু বলতে নারায়ণকেও বোঝানো হয়েছে। তাই শ্রী রূপ গোস্বামী লঘু ভাগবতামৃত গ্রন্থে প্রমাণ করেছেন যে শ্রীকৃষ্ণ আদি পুরুষ ভগবান নারায়ণ নন। এই প্রসঙ্গে তিনি শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের উল্লেখ করেছেন, সশান্তরূপে স্থিতৈ স্বরূপৈ রৌভ্যর্ধমানিস্ধনুকম্পিতাত্তা পরাব বরেষু মহাদংশযুক্ত হাজুহপি জাত ভগবান যথাগ্নি। যখন বসুদেবের মতো ভগবানের শুদ্ধ ভক্ত কংস আদি ভয়ঙ্কর অসুরদের দ্বারা উৎপীড়িত হন, তখন শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠপতি নারায়ণ আদি সমস্ত লীলা অবতারদের সঙ্গে যুক্ত হন এবং তিনি অজ হওয়া সত্ত্বেও জন্মগ্রহণ করেন। ঠিক যেমন অরণি কাষ্ঠের ঘর্ষণের ফলে আগুনের প্রকাশ হয়, দেশলাই অথবা অন্য কোনো আগুন ছাড়াই কেবল অরণি কাষ্ঠের দ্বারা যজ্ঞাগ্নি জ্বালানো হতো। অরণি কাষ্ঠ থেকে যেমন আগুনের প্রকাশ হয়, তেমনি ভক্তদের সঙ্গে অভক্তদের সংঘর্ষের ফলে পরমেশ্বর ভগবান আবির্ভূত হন। শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হন, তখন তিনি নারায়ণ, বাসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ ও প্রদ্যুম্নের মতো তাঁর সমস্ত অবতারদের নিয়ে পূর্ণরূপে অবতরণ করেন। শ্রীকৃষ্ণ সর্বদাই নৃসিংহ, বরাহ, বামন, নরনারায়ণ, দ্বিতীয়গ্রী, অজিত আদি অবতারদের সঙ্গে যুক্ত। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ কখনো কখনো এই সমস্ত অবতারদের লীলা প্রদর্শন করেন। ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে, সেই একই পরমেশ্বর ভগবান যিনি বৈকুণ্ঠে চতুর্ভুজ নারায়ণ রূপে পরিচিত, সমস্ত জীবের পরম বন্ধু এবং ক্ষীর সমুদ্রে শ্বেতদ্বীপপতি এবং যিনি হচ্ছেন পুরুষোত্তম, তিনি নন্দ মহারাজের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। আগুনে বিভিন্ন আকারের স্ফুলিঙ্গ রয়েছে, তাদের কোনটি খুব বড় আবার কোনটি ছোট। ক্ষুদ্র স্ফুলিঙ্গগুলিকে জীবের সঙ্গে তুলনা করা হয়েছে, আর বৃহৎ স্ফুলিঙ্গগুলিকে শ্রীকৃষ্ণের অবতারদের সঙ্গে তুলনা করা হয়েছে। সমস্ত অবতারই শ্রীকৃষ্ণের প্রকাশ এবং তাদের লীলান্তে তাঁরা পুনরায় শ্রীকৃষ্ণের সঙ্গে ঐক্য প্রাপ্ত হন। সুতরাং বিভিন্ন পুরাণে শ্রীকৃষ্ণকে কখনো নারায়ণ, কখনো ক্ষীরোদকশায়ী বিষ্ণু, কখনো গর্ভোদকশায়ী বিষ্ণু এবং কখনো বৈকুণ্ঠনাথ বলে বর্ণনা করা হয়েছে। যেহেতু শ্রীকৃষ্ণ সর্ব অবস্থাতেই পূর্ণ, তাই মূল সংকর্ষণ শ্রীকৃষ্ণে রয়েছেন এবং যেহেতু সমস্ত অবতার মূল সংকর্ষণ থেকে প্রকাশিত হয়েছেন, তাই বুঝতে হবে যে তার পরম ইচ্ছার প্রভাবে তিনি বিভিন্ন অবতারদের প্রকাশ করতে পারেন, এমনকি শ্রীকৃষ্ণের উপস্থিতিতেও। তাই মহান ঋষিরা বিভিন্ন নামে শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করেছেন। এভাবেই সমস্ত অবতারের অবতারী আদিপুরুষকে যখন কখনো অবতার বলে বর্ণনা করা হয়, তখন তাতে কোনো ভুল হয় না। অতএব শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই সর্ব অবতার লীলা করি সবারে দেখায়। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত অবতারের সমস্ত লীলা সবাইকে দেখিয়েছেন। এই রূপে নিত্যানন্দ অনন্ত প্রকাশ, সেইভাবে কহে মুই চৈতন্যের দাস। এভাবে শ্রী নিত্যানন্দ প্রভুর অনন্ত প্রকাশ রয়েছে। সে অপ্রাকৃত ভাবের আবেগে তিনি বলেন যে তিনি হচ্ছেন শ্রী চৈতন্যের দাস। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।